হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্না মণ্ডল। তো সবাই এখনও কী করছো? এই যে দেখো, দুপুরবেলা ঘুমাই তো না, সারা বিছনায় বালিশপত্র নিয়ে খেলনা ঠেলনা নিয়ে, মানে ওই দেখো পালিয়েছে, নিয়ে খেলছে। খেলনাগুলো সব বাইরে বের করে দিয়েছি। সে মানে ওই খেলনা একবার নিচে রাখ, ওই খেলনা একবার নিচে রাখে, একবার উপরে তোলে। কাল জন্য সানডে ছিল, সব বের করে দিয়েছি। কিছু খেলনা ধুয়ে আবার দিয়েছি। ও লেগে গেছে, এই যে এইটাতে পড়ার বোর্ডে লেগে গেছে, ওইখানটায় খাটে লেগে গেছে, সেটা তোমাদের বলতে হবে। তো যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো প্লিজ। তো চা খাচ্ছি, এই যে একটা ওর একটা আমার। ও চা খাচ্ছে না, তো যাই হোক আমি খাবো 2 কাপ, বেশি হয়ে গেছে তাই জন্য। তো এই রয়েছি এইভাবেই, ভিডিওটা কয়েকদিন করছি না। বন্ধুরা দেখো, ওখান থেকে লাফাবে। দেখেছো জাম্প করছে এইভাবে, কতটা উঁচু, 3টে 5 বালিশ নিয়েছে। যাই হোক, এটা আমার একটা, ওর বাবার একটা, ঘন্টুর। তো একটু মনটা খারাপ জানো তো, এই যে আকাশটা চলে গেছে না, একজন এসেছে ভাড়া, বাধ্য হয়ে দিয়েছি। কেন, হট করে কেউ নেই তো, আর মানে পুরো বাড়িতে আমি একাই তো, তো সেই কারণে দিয়েছি। কিন্তু আকাশটা অনেক বছর ছিল, আকাশটা অনেক বছর ছিল দাদা। আমি ওরকম বাড়ি উঠলেই না জানো তো, যে হ্যাঁ গেছে আর একদিন চলে আসবে, এরকম না। আমার মানে অনেক বাধ্য হয়ে তুলে দিয়েছে ওদেরকে। কিন্তু সত্যি ওরা ছিল, মানে খুব ভালোই ছিল ওরা। টিভিতে দেখো, টিভিতে কেন হচ্ছে এটা? টিভিতে আওয়াজটা বন্ধ করে দিয়েছে। টিভি দেখো, টিভিতে এটা কি হচ্ছে? এটা হচ্ছে কি? অ্যাডভার্টাইজ হচ্ছে। হ্যাঁ দেখি দিচ্ছে তো এই নাও বলে দেখো, দেখে দিয়েছে। তো কি করবে আর, তো ছিল তোর মায়ের সাথে এখনো দেখার হয়নি, পাশেই গেছে। তো আর আকাশকেও দেখছি না, রাস্তাঘাট যেত একটু দেখে দেখে যেত। যা এক যাবে এক আসবে, এটাই হচ্ছে বাস্তব, তাই না? কিন্তু কি ব্যাপার বলো তো, মানে আমি আবার না একটু অন্যরকম, আমি একটু সত্যি অন্যরকম, মানে একটু মায়া দয়াটা আমার বেশি, সেই কারণে হয়তো কষ্টটাও আমার বেশি। কি বা হ্যাঁ বন্ধুরা দেখো কি হলো, দেখতে পাচ্ছ না? এই দেখো, ঠিক করে দেয়। সেই কারণে যাক, কিছু করার নেই, সময় সব কিছুই বদলে দেবে এটাই মনে করি। ছোটোবেলা থেকে অনেক রকম সিচুয়েশান থেকে বড় হয়েছি, অনেক রকম ওঠা নামা সব কিছুই দেখেছি। তো অনেক কিছুই দেখেছি। দাঁড়াও, ওরকম করে না, তো এরকমই। যাই হোক, আর কী করবো। তো যাই হোক, খারাপ হয়তো ওরা ভাবছে যে এরকম, বা কিছু কিছু করার নেই, কিছু করার নেই। ঠিক আছে, তো তোমরা কী করছো, কেমন আছো? আচ্ছা একটু জানিয়ে তো, কারো বাড়িতে কে মানে একটা মেয়ে লাগবে জানো তো, একজনকে বিয়ে দিতে হবে জানো তো। তো একটা মেয়ে লাগবে, পাচ্ছি না, কিছুতেই পাচ্ছি না, মানে কী যে বলবো, মানে মেয়ের খুব মানে কী বলবো, মেয়ে নেই। তো একটা মেয়ে যদি কারো থাকে সন্ধানে, প্লিজ আমাকে একটু কেউ জানিও, ঠিক আছে? বিবাহযোগ্য, মানে 30 বছর হলে হবে, 28-30 বছর হলে হবে, ঠিক আছে? ছেলে নিজস্ব বাড়িঘর তো সব আছে, আর বাড়িঘর সবই আছে, কাজকর্ম করে, দোকান আছে, আর এই তো যদি কেউ থাকে সন্ধানে অবশ্যই জানিও, ঠিক আছে? ঠিক আছে, টাটা।